হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব লটিয়া মাছ কীভাবে রান্না করে। তো সবাই জানে কম বেশি, অনেকেই অনেকভাবে রান্না করে। আজকে আমি হাতে মাখিয়ে লটিয়া মাছ রান্না করব। তো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সবাইকে আরও একবার স্বাগত জানাই মরিয়ম লাইফস্টাইলে সবাইকে। তো সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমি ভিডিওটি বেশি বড় করি নাই, সবাই ফুল ওয়াচ করে ভিডিওটি দেখে নেবেন। ছোট একটা ভিডিও। তো এখানে আমি লটিয়া মাছ নিয়ে নিচ্ছি হাফ কেজির মতো। এখানে পেস্ট করে রাখা মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপরে হচ্ছে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, রাঁধুনি মাংসের মশলা দিয়ে, সয়াবিন তেল দিয়ে, স্বাদ মতো লবণ, সব কিছু দিয়ে আমি হাতে মাখিয়ে নিব। লটিয়া মাছ হাতে মাখিয়ে রান্না করলে এর স্বাদ কিন্তু আলাদা। তো আজকের রেসিপি আপনাদের মাঝে কেমন লাগলো বন্ধুরা, সবাই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাই আমার পাশে থাকবেন। একটা কথা সবাইকে বলি, সবাই সবার পাশে থাকবেন। সততার সাথে কাজ করলে ইনশাল্লাহ কেউ কিছু করতে পারবে না। তো আমরা একে অপরের পাশে থাকব। আসলে কিছু মানুষের ভালো দেখতে পারে না, তাই মানুষের পিছনে তারা লেগে থাকে। তো আমি অনেক কনফিউজ ছিলাম। আসলে বয়স দেওয়ার মতন ভাষা আমার হারিয়ে গেছিল। আমি তারপরেও মনকে শক্ত করে আপনাদের মাঝে রেসিপি দেওয়ার জন্য চেষ্টা করতেছি। তো বন্ধুরা, আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকবে। সত্যের জয় অবশ্যই। ধৈর্যের ফল মধুর মিষ্টি হয়, সেটা আমরা সবাই জানি। তো আমার হাতে মাখা হয়ে গেছে। এখন উপর দিয়ে আমি পেঁয়াজ কুচি এবং ফালি করা কাঁচামরিচ দিয়ে এটাকে সুন্দর করে আমি ঢাকনি দিয়ে ডেকে হালকা আছে এটাকে জাল করে নেব। বেশি জাল দিলে এটা নাড়াচাড়া করলে কিন্তু নরম জিনিস, তো এটা কিন্তু ভেঙে যেতে পারে। তো লটিয়া মাছ একটু আস্ত রাখবেন। তো আমি উপর দিয়ে পানি দিয়ে দিলাম হালকা করে। এমনিতেই লটিয়া মাছ থেকে পানি বের হয়ে যায়। তো আসলে আমাদের এই গরমে শরীরটা অসুস্থ, খাবারের তেমন রুচি নাই, সেজন্যে মাঝে মাঝে লটিয়া মাছের অনেক গুণ থাকে। লটিয়া মাছ চোখের জ্যোতি বাড়ায়, স্বাস্থ্যের জন্য একটা ভালো সামুদ্রিক মাছ। তো এমনিতেই উপকারী, ভিটামিন, এটাতে অনেক ভিটামিন পাওয়া যায়, সাগরের মাছ। তো উপর দিয়ে আমি লেবু পাতা দিয়ে দিলাম, ফ্লেভারটা ভালো আসে। লেবু পাতা দিয়ে ট্রাই করবেন। তো আপনারা কিভাবে রান্না করেন আমি জানি না, আমি আমার মতো করে রান্না করে আপনাদের মাঝে শেয়ার করলাম। তো বন্ধুরা, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ভুল ত্রুটিগুলা। তো সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সবাইকে সুস্থতা রাখুক, সবাইকে এগিয়ে যাক। সবাই ভালো কাজ করো, সবার পাশে থাকো, ইনশাল্লাহ সবাই একদিন সফলতা পাবেন। তো দেখুন আমার লটিয়া মাছ রান্না হয়ে আসছে। একদম মাখা মাখা ঝোল রাখবো, বেশি আমি রাখবো না, সেজন্য আমি মাখা মাখা করে রান্না করছি আজকে। তো মাশাল্লাহ অনেক ফ্লেভারটা ভালো আসছিল লেবু পাতা দেওয়াতে। তো আমার ভিডিওটি আজকে আমি বেশি বড় করতে পারি নাই, আর আমি ভিডিও করার তেমন মন মানসিকতা ভালো ছিল না। আমার বয়স থেকে সবাই বুঝতে পারছেন। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, আর আমার ভিডিওটি সবাই একটু শেয়ার করে দিবেন প্লিজ। আমি অনেক কষ্ট পরিশ্রম করে আপনাদের মাঝে ভিডিও উপহার দিই। সুন্দর একটা মন্তব্য রাখবেন, কেউ স্প্যাম কমেন্ট করবেন না। সুন্দর সুন্দর কমেন্ট করলে আমার ভালো লাগে। তো আমার রেসিপি আপনাদের মাঝে কেমন লাগলো, আর লটিয়া মাছ কার পছন্দ একটু কমেন্ট করে জানিয়ে দিবেন বন্ধুরা। তো ভিডিওটি আমি এখানেই শেষ করে দিব। আমি পরিবেশন করে আপনাদের মাঝে দেখাইতে পারি নাই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।